Hello, this is Dr. Payal Karnataka. I am a pediatric dentist by profession. I am speaking mainly English বিষয়ে বলবো যেটা আপনাদের সুবিধা হয় to understand. আমি কথা বলবো on child oral health care, মানে বাচ্চাদের দাঁতের কিভাবে যত্ন নিতে হবে। আমরা এখন যেটা দেখি বাচ্চাদের দাঁতে ক্যাভিটি বা টুথটিকে অনেক বেড়ে গেছে এবং এটা ধারণা হয় যে এটার কারণ শুধু চকলেট খাওয়া বা মিষ্টি খাওয়া, এটা কিন্তু নয়। অনেক ছোটবেলা থেকেই বাচ্চাদের দাঁতে এই প্রবলেমগুলো আজকাল দেখা যায় এবং এটার একটা মেজর কারণ অনেক সময় হয় বোতলের দুধ খেয়ে ঘুমানো রাত্রিবেলা, বা রাত্রিবেলা বাচ্চা সলিড খাবার শুরু করে দিয়েছে কিন্তু ব্রাশিং হ্যাবিটস এখনো ডেভেলপ করেনি, বা পরিষ্কার করানো হচ্ছে না মুখকে, জিভকে, গালকে, দাঁতকে। খুব ছোটবেলা থেকে যখনই দুটো দাঁত বা একটা দাঁত বাচ্চা উঠতে শুরু করে তখনই অ্যাটলিস্ট হাতে তুলো জড়িয়ে বা গজ জড়িয়ে বাচ্চার চিক, টাং এবং দাঁতের ওপরের মাড়ির দিকটা পরিষ্কার করা উচিত। তাতে ক্যাভিটি প্রোননেস বাচ্চা তখন থেকেই অনেকটা কমে যায়। স্যাডলি এখনকার বাচ্চারা খুব ছোট বয়স থেকেই অনেক রিফাইন্ড ফুডের সামনে চলে আসে, যেমন আজকালকার অনেক সিম্পল জিনিস যেমন কর্নফ্লেক্স বলুন, কি আপনি ভাবছেন আপনি হেলদি ড্রিঙ্ক দিচ্ছেন, সেগুলোর মধ্যে আপনি যদি পেছনে দেখেন, তো প্যাকেটের পেছনটা দেখেন, তখন ইউ উইল সি দেয়ার আর লট অফ সুগার কন্টেন্ট which are hidden, আপনি জানতেও পারবেন না, বাট ইউ আর গিভিং সুগার টু দ্য চাইল্ড। এবং সেক্ষেত্রে যখন বাচ্চা মুখ ধোয়ার অভ্যেস বা খাবার পরে কুচি করার অভ্যেস না রাখছে বা ঠিক করে ব্রাশ করছে না, তখন যেটা দেখা যায় হচ্ছে বাচ্চার দাঁতের উপর ছোট ছোট কালো কালো, প্রথমে না কালো কালো ছোপি দেখতে পাওয়া যায়। যখন এটা দেখতে শুরু করছে, যখন ব্রাশ আপনারা ইনিশিয়ালি যখন ছোট বাচ্চা থাকে তখন ব্রাশ করবো কিন্তু বাবা মারাই করায়, মানে প্রাইমারি কেয়ারটেকার যিনি থাকেন তিনি করান। এবং সে তখনই যদি একটা ছোট আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট স্পট তৈরি হয়েছে বা বাচ্চার ছোট হোল মনে হচ্ছে দাঁতে, তো প্লিজ কনসাল্ট আ ডেন্টিস্ট। তার ডেন্টিস্ট পেডিয়াট্রিক ডেন্টিস্ট না পেলে নর্মাল ডেন্টিস্টকে দেখান, এবং দ্য ডেন্টিস্ট শুড রেফার দ্য পেশেন্ট টু দ্য পিডিয়াট্রিক ডেন্টিস্ট, যাতে আমরা স্পেশালিস্ট যারা সেটাকে দেখি এবং বাচ্চাকে তখন দরকার হলে ফিলিং। তাহলে দেয়ার আর মেনি আদার ওয়েজ, মানে আজকাল শুধু ফিলিং নয়, অনেকভাবেই এটাকে আটকানো বা রোধ করার উপায় আছে যেটা আমরা করতে পারি। যেমন আমাদের কাছে কিছু কিছু টুলস আছে which you when you come to us we'll be able to tell you better. সেকেন্ড হচ্ছে দুবার ব্রাশ করার হ্যাবিট। খুব ছোট বয়স থেকেই যদি বাচ্চা হ্যাবিট করতে পারে যে দাঁতে আমরা পরিষ্কার করব সকালে এবং রাতে শোয়ার আগে। প্রথমে চেঁচামেচি কান্নাকাটির মধ্যে দিয়ে সব বাবা মাকে যেতে হয়, এটাতে একটু ধৈর্য ধরতে হবে, বাচ্চার এই হ্যাবিটটা তৈরি করতে হবে। সকালেও ব্রাশ করানো, প্রথম দিকে সিলিকন ব্রাশেস দিয়ে, পরে বেবি ব্রাশ দিয়ে, এবং পরে বাচ্চাকে নর্মাল টুথব্রাশেও শিফট করা যায় আফটার অ্যারাউন্ড 10 years of age। তো এইভাবে আস্তে আস্তে ব্রাশিং হ্যাবিটটা দুবার ডেভেলপ করা, একবার সকালে এবং রাতে, যেটা আমরা নিজেরাও মাঝে মাঝে করি না, সেটা করতে হবে। তাহলে একটা নিজের ওরাল হাইজিন একটা বড় পার্ট হচ্ছে ব্রাশিং, যেটা করানো হয় না বাচ্চাকে, এটা শুরু করা। সেকেন্ডলি হচ্ছে খাবার দাবারের পরে কুলকুচি করানো। বেশ, যখন বাচ্চা খুব ছোট, যখন কুলকুচি করতে পারে না, তখন খাবার দাবারের পরে তাকে জল খাইয়ে দেওয়া, যাতে জায়গাটা নিউট্রালাইজ হয়ে যায়, খাবার দাবার খাওয়াটা ওয়াশ অফ হয়ে যায়, দাঁতের মধ্যে স্টিক না করে। তার থেকেই দেখবেন অনেক সময় অনেক বড় ছোট ক্যাভিটি গুলো বড় হতে আমরা প্রিভেন্ট করতে পারি, বা ক্যাভিটি ডেভেলপ হওয়া থেকেও প্রিভেনশন থাকে। এবার এলো ক্যাভিটি ডেভেলপ হয়ে গেলে আপনাদের যেটা বললাম, ছোট বয়সী আনা দরকার। খুব ছোট দাঁতের ওপরেও কালো ভাব দেখতে পেলে বা ব্রাউনিশ ডিসকালারেশন দেখতে পেলে, প্লিজ কনসাল্ট আ ডেন্টিস্ট or a I will be very happy if it's a pediatric dentist you're consulting, so that he or she can recognize the symptoms and guide you. অনেক সময় ডেন্টিস্ট এটা মিস করে, যেটা স্পেশালিস্টরা মিস করে না, তাই জন্যই স্পেশালাইজেশন আছে। এবারে আপনি ধরুন দেখলেন, নিয়ে এলেন, অ্যান্ড এবার পরের দিকে যেটা দরকার, কেন একটা কোয়েশ্চেন আসে, কেন? তো বাচ্চা অনেকেই আপনাকে বলবে এটা দুধের দাঁত পড়ে যাবে। আসলে গল্পটা সেটা নয়। দুধের দাঁতের ডিফারেন্ট, যেমন দেখবেন বাচ্চার দাঁত ওঠে যেরকম ভাবে 6 মাস বা 8 মাস বা 1 বছর বয়স থেকে বাচ্চার দাঁত ওঠে, এবং সেটাই দাঁতগুলো পরে কিন্তু সিরিয়ালি, এরকম না যে বাচ্চা দাঁত উঠলো আবার 3 বছরের মধ্যে পড়ে গেল, না। বাচ্চা দাঁত উঠে, একটা দাঁত কখনো 6 মাসে ওঠে, by 3 years ও 20টি তৈরি হয়, মানে মুখের ভেতরে 20টা দাঁত থাকে। যেই 20 দাঁতের পড়ে যাওয়ার সময় হচ্ছে প্রথম দাঁত সামনের দিকে পড়বে 6 বছর বয়সে, আর লাস্টের দাঁতটা পরে গিয়ে প্রায় 11-12 বছর বয়সে। মানে বুঝতে পারছেন কতটা টাইম সে মুখের মধ্যে রয়েছে। ইটস আ হোল লাইফ টাইম অফ আ চাইল্ড। ছোট যখন থাকতে পুরো ছোট বয়সটাই ওই দাঁতটা ক্যারি করে।
নট অনলি দ্যাট, ওই ছোট দাঁতগুলো কিন্তু বড় দাঁতের জায়গা মেনটেন করে, শুধু চেবানো নয়, জায়গা মেনটেন করে। যখনই আপনাদের মনে হচ্ছে দাঁতে কিছু হচ্ছে এবং কেউ আপনাকে বলছে যে না দরকার নেই, তো পড়ে যাবে, তখন ওই কথাটা না শুনে একটু প্লিজ পেডিয়াট্রিক ডেন্টিস্টের কাছে নিয়ে আসুন। কুলকুচি করান, ব্রাশ করান এবং ওই দাঁতটাকে যত্ন করে রাখুন, কারণ দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন ফর ইউর পার্মানেন্ট। ভালো ওটা থাকলেই ভালো দাঁত হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।